প্রথমে এখানে আমি 1 বাটি মতো ছোলার ডাল, হাফ বাটি মতো মটর ভালো করে ধুয়ে পরিষ্কার করে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দুটো ছোট আলু খোসা শুদ্ধ ছোট টুকরো করে কেটে ধুয়ে নিলাম। কুকারে পরিমাণ মতো জল দিয়ে আলু, মটর আর 2 মুঠি মতো ছোলার ডাল দিলাম। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এবার এটা আমি সেদ্ধ করে নেব। ততক্ষণ বাকি যে ভেজানো ছোলার ডাল ছিল মিক্সিং জারে দিয়ে দিলাম। তার সাথে পরিমাণ মতো নুন আর 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিলাম আর অল্প জল দিয়ে ঠিক এরকম মিহি করে পিষে নিয়েছি। এখানে নিচ্ছি 1 বাটি মতো ময়দা, 1 বাটি মতো আটা আর হাফ বাটি মতো সুজি। অল্প একটু নুন দিলাম আর একটু জোয়ান দিয়ে দিলাম। ভালো করে শুকনো উপকরণ মিশিয়ে নিয়েছি। ময়নে দিলাম রিফাইন্ড অয়েল। ময়নটা ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম সফট ডো বানিয়ে নেব। ডোটা বানানো হয়ে গেছে, রেস্টে রেখে দিলাম। কড়াইয়ে 1 চামচ তেল গরম করে ফোড়নে দিলাম কালো জিরে আর হিং। এবার যে ডালটা আমি পিষেছিলাম সেটা দিয়ে দিলাম। তার সাথে দিচ্ছি 2 চামচ মতো ভাজা মশলার গুঁড়ো আর অল্প একটু হলুদের গুঁড়ো। ডালটা নাড়াচাড়া করে একদম শুকনো করে নেব। এটা হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করতে দিলাম। আবারও কড়াইয়ে 1 চামচ তেল, 1 চামচ 5 ফোড়ন আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ টমেটো বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিলাম আর যেহেতু নিরামিষ তরকারি অল্প একটু চিনি দিলাম। এবার একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। 1 চামচ গরম মশলার গুঁড়ো আর অল্প একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, সেদ্ধ করা ছোলার ডাল, মটর আর আলু দিয়ে দিলাম। দেখুন ঠিক এরমভাবে সেদ্ধ করেছি অথচ গলেনি। ডালটা যতক্ষণ হচ্ছে আটাটাও কিন্তু সেট হয়ে গেছে। এর থেকে এবার আমি গুটিগুলো সুন্দর করে করে নিয়েছি। একটা এরকম বাটি মতো বানিয়ে একটা গুটিতে যে পুরটা বানিয়েছিলাম সেটা 1 চামচ দিয়ে ভালো করে বন্ধ করে এইভাবে করে ছড়িয়ে দিলাম ভেতরে পুরটা, যাতে বেলার সময় বেরিয়ে না যায়। ডালটা কিন্তু রেডি হয়ে গেছে। কতটা সুন্দর কালার এসছে দেখুন, একদম কিন্তু দোকানের মতো। এবার অল্প একটু তেল দিয়ে চাকির মধ্যে আমি এইভাবে করে প্রত্যেকটা কচুরি বানিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে করে সবকটা বানিয়ে নিয়েছি। তেলটা ভালো করে গরম করেছি। তেলটা ভালো করে গরম করতে হবে, তবেই ফুলবে। এক এক করে আমি এগুলো ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলেছে আর পুরটা কিন্তু একটু বেরিয়ে যায়নি আর কত সুন্দর কালার হয়েছে। সবকটা আমি ভেজে নিয়েছি। আমার গরম গরম কচুরি আর এত সুন্দর একটা তরকারি রেডি। কত সুন্দর হয়েছে দেখুন, হিং আর ছোলার ডালে পুরে ভরা কচুরি।